নারী কারণ বলছে এক ফ্যামিলিতে দুইজন হবে না, এই জায়গা করতে গিয়েও তো এর বাইরেও তো নারী ছিল। নারীরাকে শুধু কথা বলার বিষয় যে তাদের নিয়ে কিছু বললে পরে আমাদের মিডিয়াতে একটা ভাষা প্রচলিত আছে, ফুটেজ খাওয়া যায়, মানে অনেক অ্যাটেনশন পাওয়া যায়, কিন্তু এরপরে নারীরা যেখানে ছিল সেখানেই থেকে যাবে। নারীর কি কোনো দেশ নাই? একটা আন্তর্জাতিক জরিপে কিন্তু বাংলাদেশের অবস্থান, নারী শ্রমিকের অবস্থান কিন্তু 6 নম্বরে চলে গেছে। তো সুতরাং সেদিক থেকে নারী পিছিয়ে নেই, কিন্তু নারী দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে ধর্মীয় অনুশাসনের দিকে চলে গেছে, অনুশাসন বলবো না, ধর্ম অন্ধত্বের দিকে চলে গেছে। আর একটি হচ্ছে নারী কর্মী বা নারীরা আছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে নারীদের দিকে দৃষ্টি একই রকম প্রায়। ধরেন যেটা বললেন, সংস্কার কমিশনে কিন্তু প্রস্তাব করা হয়েছে 5% নারী দিতে হবে সংসদ। তারা তো আরো বেশি চেয়েছেন, কিন্তু এইবার সনদে বলা হয়েছে 5% এই নির্বাচনেই দিতে হবে। সেক্ষেত্রে বিএনপি এবং আর কয়েক কমিউনিস্ট পার্টি এরা কিছু বাড়েছে, যেমন 5.66% হলো বিএনপির তো নারী সংকট ছিল না, তারা নমিনেশন দিতে পারতো। জামাত ইসলাম একজনও দেয় নাই, কারণ হচ্ছে তারা নারী নেতৃত্বে বিশ্বাসীই নয়। এবং জামাত ইসলাম এমন একটি সংগঠন একদম রীতিমতো ক্যাডার ভিত্তিক, এবং তাদের যে শুরুর থেকে যে ট্রেনিংটা হয় এটা বিভিন্ন ধাপে ধাপে ইসলামিক আদর্শে বা ইসলামিক মন্ত্রে যেভাবে দীক্ষিত হয়, তাতে করে নারীর মনোজগৎ পুরোটা পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন আমাদের দেশে ইংরেজি বাংলা মিলে 12টা শিক্ষা ব্যবস্থা আছে। এখন আমরা সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, এবং এই মাস্টার ডিগ্রি প্রাপ্ত কারো মনোজগৎ আর পরিবর্তন হয় না, যার ফলে জাতীয় ইস্যুগুলোতে 12 প্রকার চিন্তা তারা করে। সকলেই মাস্টার্স ডিগ্রি পেয়েছেন, কিন্তু তাদের প্রত্যেকের মাস্টার্স ডিগ্রির ফলে যে মনটা তৈরি হয়েছে, সেই মনের জায়গাটা আলাদা আলাদা, আলাদা কারণ এই শিক্ষার ধারা আলাদা আলাদা। শিক্ষার ধারা কিন্তু আলাদা। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বিএনপি মনে হয় 5% দেয় নাই, 3%-এর কিছু বেশি, 3.66। হ্যাঁ, কিন্তু তাদের একটি বিষয় ছিল যে বেগম খালেদা জিয়া 3টি আসনে প্রার্থী ছিলেন, ফলে তাদের 2টি আসন তারা কমে গিয়েছে, বা 3টি আসন কমে গিয়েছে, সেখানে তো নারী প্রার্থী নাই। তো সেই কারণে সম্ভবত তাদের এই বিষয়টি ঘটেছে। না, তা না, নারীর তো অভাব নাই। নারী কারণ বলছে এক ফ্যামিলিতে দুইজন হবে না, এই জায়গা করতে গিয়েও তো এর বাইরেও তো নারী ছিল, ইচ্ছে করলে বিএনপি দিতে পারতো 5%। বিএনপির নমিনেশনের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করা গেছে যে তারা মানে পুরুষের অবর্তমানে নারীদেরকে বাছাই করেছেন, যেমন ইলিয়াস আলীর স্ত্রী বাছাই হয়েছেন, সানজিদা তুলি তার ভাইয়ের মানে ত্যাগের কারণে তিনি বিবেচিত হয়েছেন, এরকম কিছু বিষয় রয়েছে, অনেকটা কম্পেনসেশন প্যাকেজ। আমার যাই হোক না কিন্তু কেন, বিএনপির নেত্রী যারা সরাসরি রাজনীতি করেছেন, এরকম অনেকেই কিন্তু নমিনেশন পান নাই। এইটাই আমি বলছি যে এখানে কিন্তু মনোজগতে একটা ধারণা আছে যে নারীরা হয়তো সক্ষম না, অথচ আদি ইসলামে কিন্তু নারীরা অনেক কঠিন কঠিন কাজ করেছে, যুদ্ধ করেছে। কিন্তু এরা কি ইসলামিক কারণে নারীদেরকে বাদ দিয়েছেন? তা তো না, তাদের একটা ধারণা হয়তো আছে যে নারীরা পারবে না, তাই না? নারীরা পারবে না, নারীদের এই যে আল জাজিরায় জামাতের আমি সাক্ষাৎকার দিয়েছে না, দুইটা জিনিস বলছে, জামাতের প্রধান কখনো নারী হবে না। 2 হচ্ছে আর একটা বলছে যারা ঘরের বাইরে যায় তারা জামাতের আমির, কিন্তু বলা হয়েছে ব্যাখ্যাটা এমন যে প্রস্টিটিউটের সাথে তুলনা